দেখো, তুমি যদি একটা 33 কেবি সার্কিট ব্রেকারের নেম প্লেট হাতে নাও, সেখানে আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার দেখতে পারবে, যেটা সত্যি সত্যি ইম্পর্টেন্ট প্যারামিটার। সেটা হচ্ছে রেটেড ভোল্টেজ। দেখো, এখানে রেটেড ভোল্টেজ মানে কি, এখানে দুটো কিন্তু কিছু কিছু সার্কিট ব্রেকারে দুটো থাকে, একটা রেটেড ভোল্টেজ আর একটা নর্মাল ভোল্টেজ। এই রেটেড ভোল্টেজটা কি? এই রেটেড ভোল্টেজ হচ্ছে যে সার্কিট ব্রেকারটা ম্যাক্সিমাম কত ভোল্টেজ লেভেলের জন্য তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের রেটেড ভোল্টেজ। আর নর্মাল ভোল্টেজ কি, যে ওই সিস্টেমে, যে সিস্টেমের জন্য সার্কিট ব্রেকারটা তৈরি করা হয়েছে, ওই সিস্টেমে নর্মালি কত ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা হচ্ছে নর্মাল ভোল্টেজ। যদি আমরা 33 কেবি সিস্টেমের কথা বলি, তাহলে 33 কেবি সিস্টেমে যে সার্কিট ব্রেকারগুলো থাকে, সেই সার্কিট ব্রেকারের রেটেড ভোল্টেজ হচ্ছে 36 কেবি, আর নর্মাল ভোল্টেজ হচ্ছে 33 কেবি। মানে সিস্টেমের নর্মাল ভোল্টেজ কত? সিস্টেমের নর্মাল ভোল্টেজ হচ্ছে 33 কেবি, কারণ 33 কেবি সিস্টেমে আমরা ওই সার্কিট ব্রেকারটি ইনস্টল করবো। তাহলে 33 কেবি সিস্টেমে যেহেতু আমরা সার্কিট ব্রেকারটি ইনস্টল করছি, তাহলে তার নর্মাল ভোল্টেজ হয়ে গেল 33 কেবি। আর রেটেড ভোল্টেজ মানে ম্যাক্সিমাম 36 কেবি ভোল্টেজ লেভেল পর্যন্ত এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন যদি আমরা ধরি যে 132 কেবি, 132 কেবি সার্কিট ব্রেকারের যেটা রেটেড ভোল্টেজ থাকে, সেই রেটেড ভোল্টেজটা হচ্ছে 145 কেবি, আর নর্মাল ভোল্টেজ 132 কেবি। 220 কেবি সিস্টেমের ক্ষেত্রে যেটা রেটেড ভোল্টেজ, সেই রেটেড ভোল্টেজটা হচ্ছে আমাদের 245 কেবি। রেটেড ভোল্টেজ 245 কেবি, নর্মাল ভোল্টেজ 220 কেবি। 400 ক্ষেত্রেও সেরকম। 400 কেবি সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে রেটেড ভোল্টেজ, সেই রেটেড ভোল্টেজটা হচ্ছে আমাদের 420 কেবি। রেটেড ভোল্টেজ 420 কেবি, নর্মাল ভোল্টেজ 400 কেবি। রেটেড ভোল্টেজ আর নর্মাল ভোল্টেজ, রেটেড ভোল্টেজটা সবসময় বেশি হয়, মানে হাইস্ট সিস্টেম ভোল্টেজ, যেটাকে আমরা এক কথা বলি হাইস্ট সিস্টেম ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের রেটেড ভোল্টেজ। আর নর্মাল ভোল্টেজটা হচ্ছে সিস্টেমে নর্মালি কত ভোল্টেজ থাকে, সেটাকে আমরা নর্মাল ভোল্টেজ বলি। এরকম যে এটা ভোল্টেজের ক্ষেত্রে, সেরকম কারেন্টের ক্ষেত্রেও এরকম সেম প্যারামিটার্স রয়েছে, একটা রেটেড কারেন্ট আর একটা নর্মাল কারেন্ট। রেটেড কারেন্টও একই রকম জিনিস, দুটোই ভোল্টেজ আর রেটেড ভোল্টেজটা যেরকম, রেটেড কারেন্টটাও ঠিক একই রকমই। সিস্টেমে ম্যাক্সিমাম এত এম্পিয়ার পর্যন্ত কারেন্ট সেটা ড্র করতে পারবে, এই রেটিং পর্যন্ত, এত রেটিং পর্যন্ত কারেন্ট আবার ড্র করতে পারবে এই সার্কিট ব্রেকারটা, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের রেটেড কারেন্ট। আর নর্মাল কারেন্ট হচ্ছে ওই সিস্টেমে, অর্থাৎ 33 কেবি সিস্টেমে ওই সার্কিট ব্রেকারটার মধ্যে সিস্টেমে নর্মালি কত কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা সিটি রেশিও অনুযায়ী থাকে, সেই কারেন্টটাকে আমরা বলি নর্মাল কারেন্ট। তাহলে বোঝা গেল নর্মাল ভোল্টেজ, রেটেড ভোল্টেজ, আর নর্মাল কারেন্ট আর রেটেড কারেন্ট।